তবে কিছু বাচ্চা আছে যেটা মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই পাইছে। 3 ফেদারের একটা বাচ্চা আমি 10 ঘন্টা 1 মিনিট উড়াইছি। বাংলাদেশে রকিবুল হাসান ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে তার কবুতর আসে নাই। ये मेरा वो शागिर्द है रकीबुल हसन, जी जी बांग्लादेश में। जी जी ये जो है ना 9 जोड़े जी जी उसके 5টা কালার বের হয়। আমি কিছু কালারের নাম জনসিরা কালার, জিরা কালার বের হয়, টিকা জিরা বের হয়, কালশিরা বের হয়, আলমারি আলে বের হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জিল্লুর রহমান, বিডি ভিজন ইনফরমেশনে স্বাগতম। আজকে চলে আসছি উত্তরা আমাদের রকিবুল হাসান ভাইয়ের বাসায় কিছু হীরালাল কবুতর দেখার জন্য। অবশ্য ওয়ার্ল্ড ফেমাস একটা কবুতর হীরালাল, এতদিন নাম শুনছি, কবুতর অবশ্য দেখি নাই। তবে এটা পাকিস্তানি উস্তাদ গুগি খান, ওস্তাদ দিলওয়ার খানের হাতে যা ওইখানে সংগ্রহ করে। আর উস্তাদ দিলওয়ার খান যে, অবশ্য উস্তাদ দিলওয়ার খান যে এ হচ্ছে উস্তাদের উস্তাদ, খুবই পুরনো একজন উস্তাদ ইনি। আর এই দিলওয়ার খানেরই ভাতিজা উস্তাদ গুগি খান, এই গুগি খানেরই কবুতরগুলো আমার কাছে আসছে গত বছর ডিসেম্বরে একটা শিপমেন্ট, আর একটা আসছে এই বছরের জানুয়ারিতে একটা শিপমেন্ট। দুইটা শিপমেন্ট। হ্যাঁ, 2টা শিপমেন্টে আসছে। আমি এরপরে ব্রিডিং নিছি একবার করে। আমি যে সময়টায় বাচ্চা পাইছিলাম ওই সময়টা আকাশ পরিষ্কার ছিল না, যেগুলো সকালে পরিষ্কার আকাশ দিকে ছাড়ি, দুপুরের দিকে ইয়ে হয়ে যায়। আমি 6-7 ম্যাক্সিমাম দেখছি, এরপরে কবুতর আমি ওয়েদারের কারণে নামে নাই বা হারায় গেছে বা ঝড় আসছে এরকম করে হারায় গেছে। তবে কিছু বাচ্চা আছে যেটা মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই পাইছে। 3 ফেদারের একটা বাচ্চা আমি 10 ঘন্টা 1 মিনিট উড়াইছিলাম, সিরা বাচ্চা সিরে রাখছি। আরো ভালো দেখতে পারবো যদি আমি এই বছর, মানে আগামী বছর গরমে চেক করতে পারি, কারণ আসছি কিছুদিন হলে প্রপার চেক করা আমার হয় নাই। তো ভিউয়ার্স, একটা কবুতর ব্লাড লাইনটা প্রপার ভাবে চেক করতে হলে কিছুটা সময় দিতে হবে। ভাইয়া নিয়ে আসছে এই রিসেন্টলি কবুতরগুলো ইনপুট করা, ব্রিডিংটাই ঠিক মতো করতে পারেনি, তা উড়াবে কি করে? তো মাশাল্লাহ যতটুকু উড়াইছে মাশাল্লাহ ডাইরেক্ট ব্লাড লাইনের কবুতরই মাশাল্লাহ অনেক সুন্দর। আর হীরালালের বিষয়ে আপনাদের নতুন করে বলার কিছু নেই, আবার অবশ্য বলতে হবে, আপনাদের জানতে তো হবে অবশ্য। এটা উস্তাদ এই দিলওয়ার খান কবুতর, মূলত ব্রিডিংটা হয়, এই ব্লাড লাইনটা হয় মূলত আপনার 1960 সাল থেকে। 1960 সালের আগে ব্রিডটা তো উঠে গেছে, কিন্তু নামটা পড়ছে 1972 সালে। 1972 সালে এটা নামটা পড়ছে। দেওয়া হয়। হ্যাঁ, এটা এই নামটা দিছে হচ্ছে মিয়া নাজির আর মিয়া আব্দুর রউফ, এরাই নাম দিছে। মাশাআল্লাহ, মিয়া নাজির, মিয়া আব্দুল রউফ। মিয়া নাজির এবং মিয়া আব্দুর রউফ পুরো দুই ভাই। ও আচ্ছা আচ্ছা। আর গুদি খান হচ্ছে দিলওয়ার খানের ভাইস্তা, ভাতিজা। হ্যাঁ। আর আপনার ভিউয়ার্স, আমরা যা শুনছি অবশ্য দিলওয়ার খান যে উস্তাদ ছিল, এটা তো উস্তাদের উস্তাদ। আর ওই দিলওয়ার খান আপনার কাউরে সাকরেত বানায়নি, উস্তাদি পদক দেয় নেই, শুধু তার ভাস্তে গুগি খান ছাড়া একমাত্র সেই দিলওয়ার খানের সাকরেত ছিল প্লাস। তবে এই সেই গুগি খানের ঘরের কবুতরই এটা, ডাইরেক্ট ইম্পোর্টের কবুতর। আর ভিউয়ার্স, আর একটা কথা না বললেই না, আমাদের বাংলাদেশে এই প্রথম, আমার জানা মতে এই প্রথম হীরালাল কবুতর আমাদের রকিবুল ভাইয়ের মাধ্যমে ঢুকছে, ডাইরেক্ট গুগি খান দিছে তারে। আর আমাদের বাংলাদেশের একজনই ব্যক্তি যে গুগি খানের স্বীকৃতি পাইছে, সে হচ্ছে আমাদের রাকিবুল হাসান ভাই। তো মাশাল্লাহ, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং ভাইয়ের জন্য শুভকামনা রইল। আর যে কবুতরগুলো আমাদের ভাইয়ের মাধ্যমে ঢুকছে, অবশ্য এটা একটা শখ, কে না চায়। আর মানে কি বলবো আপনাদের, যে শখে মানুষ কি না করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যে কবুতরগুলো আনা। আর ভিউয়ার্স, আর একটা কথা না বললেই না, উস্তাদ গুগি খান নিজের মুখের বক্তব্য, বাংলাদেশে রকিবুল হাসান ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে তার কবুতর আসে নাই। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। अच्छा उस्ताद जी, सबसे पहले ये बता दें कि बांग्लादेश में क्या पहले आपके हीरालाल कबूतर जा चुके हैं? नहीं, पहले कोई नहीं गया। और मैं नहीं समझता कि किसी के पास वहाँ हीरालाल हैं। ठीक है। अगर कोई कह देता है हीरालाल, को गलत नाम इस्तेमाल कर देता है, जी। गलत कबूतर को हीरालाल कह देता है, जी जी तो वो बुरी बात है, ऐसा जी। नहीं करना चाहिए। जी जी हमारे हीरालाल में नहीं, ये मेरा वो शागिर्द है रकीबुल हसन, जी जी बांग्लादेश में। जी जी ये जो है ना 9 जोड़े जी जी ये उसके पास जा रहे हैं। ये 18 पीस है। ठीक है। इसमें जो उसकी पसंद के थे, जी जी इसमें संदूरी पलक भी है, जी हीरालाल, सारे हीरालाल हैं, ठीक है जो बस उसी के पास जा रहे हैं। जी। ठीक हो गया उस्ताद जी। नहीं जी, आप देख सकते हैं जी, ये ओरिजिनल उस আমি যখন ব্রিডটা ওনার কাছ থেকে চাইলাম, উনি রাজি হইল, সেটা যতটুকু টাকার পরিমাণই হোক। কিন্তু আমি কোনো ভিডিও পাইনি। আমার ডিরেক্ট বলছে কোনো ভিডিও দিতে পারবো না। আমি যে কবুতর দিতে চাইছি এটি অনেক বেড়ে গেছিল। যেদিন কবুতর শিপমেন্টের জন্য উঠছে, আমি সেদিন জানি যে আমার কাছে কি কি কবুতর আসতেছে।
হয়তো আমি বলছি যে আমার আপনার হিরালালে এই ব্লাড গুলো লাগবে, মানে 5টা ভেরিয়েন্ট, আমি 5টা ভেরিয়েন্টই চাইছি, কিন্তু উনি কখনোই আমার ভিডিও পাঠায় না যে তোমার আমি এটা দিচ্ছি। পেমেন্ট ক্লিয়ার করার পরেও আমার দেয় নাই। মানে এই গুগি খানের সাথে মানে ডাইরেক্ট আপনার আলাপটা হলো কিভাবে? এটা হচ্ছে আমি, আচ্ছা এটা না একটা স্টেজ, আমি প্রথমে হচ্ছে এই হিরালাল সংগ্রহ করি মনির ভাইয়ের কাছ থেকে, মানে বাংলাদেশে শুনছি হিরালালের অনেক নামটা, পরে কবুতরটা আমার বগুড়ায় ঢোকার পরে চুরি হয়ে যায়। এরপরে আমার মনে হলো হিরালাল কবুতর ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখি পাই কিনা, তখন থেকে উস্তাদ গুগি খানের একটা ভিডিও দেখলাম শহীদ রাজপুতের মাধ্যমে। পরে শহীদ রাজপুতের কাছ থেকে নাম্বার চাইলে উনি দিল না, তো আমি 2 বছর এভাবে ওয়েট করছি ওনার নাম্বার কিভাবে সংগ্রহ করা যায়। তারপরে কামনা আব্বাসের একটা ভিডিওতে নাম্বারটা উস্তাদ দিয়েছিল। তারপরে আমি আমার একটা নাম্বার থেকে ট্রাই করতেই থাকি, কন্টিনিউয়াসলি ট্রাই করতে থাকি, উনি রিপ্লাই দেয় না, উনি মানুষের রিপ্লাই দেয় না। তো প্রায় আমার একটা নাম্বার অলরেডি ব্লক করে দিয়েছিল। তারপরে আমি আরেকটা নাম্বার থেকে ট্রাই করি, এরপরে উনি আমার একটা ভয়েসে রিপ্লাই দিয়েছিল। আমি একটা ভয়েস পাঠাইছিলাম একটু ইমোশনাল হয়ে, যে আমি এতদিন ধরে অপেক্ষা করছি, আপনি এত ফোন দিয়ে রিপ্লাই কেন দেন না? তো উনি বললো আসলে আমি আননোন নাম্বারের সাথে কারোর সাথে কন্ট্যাক্ট করি না। তাই ইভেন এখনো যে ওনার সাথে পরিচয় মনে হয় চাকরিতে, এখনো কিন্তু কন্টিনিউ ফোনে পাওয়া যায় না, খুব ব্যস্ত থাকে। তো ভিউয়ার্স, আপনার এই গুগি খানের সাথে দেখা করতে বা কথা করতে বলতে চাইলে অবশ্য তাকে আগে অ্যাপার্টমেন্ট নিয়ে রাখতে হবে, তা না হলে আপনার সাথে দেখাও করবে না, কথা বলবে না। তো ভাইয়া, আমি শুনছি যে কবুতর নাকি ইম্পোর্ট করার যখন ই করতে গেছে তখন নাকি এখানে লোক যাও ফেরত আসছে, এমন এই বিষয়টা তো। আচ্ছা, এটা হচ্ছে কি, আমি যখন নাম্বারটা আমার ইম্পোর্টারের এজেন্টকে দিয়েছিলাম, ওনাকে বলেছিলাম যে আপনি যে ওনার বাসায় যাবেন, উনি তো ব্যস্ত থাকে, আপনি অবশ্যই ওনার সাথে কথা বলে নেবেন যে উনি যখন যে সময়টাই দিবে সেই সময়টাই দিবে। ওনার নাম ছিল আজমান। তো ওই আজমান ভাই হচ্ছে ওনারে কন্ট্যাক্ট না করে ওখানে গেছে, উনি ভাবছে যে গেলেই ঢুকতে দেবে এটা কিছু। তো উনি গিয়েছিল, গিয়ে যাওয়ার পরে ওনাকে যখন নক করলো যে আমি এখান থেকে আসছি, বলে যে এখন তো আমি ব্যস্ত, আমার তো অন্যদিকে সময় দিচ্ছে, আপনি সময় দেয় না। পরে আবার আমারই ফোন দিচ্ছে, তো আমি আবার রিকোয়েস্ট করলাম যে অনেক দূর থেকে গিয়েছে, আমার আবার খরচ বেশি হবে। এরপরেও বাংলা প্রায় 20,000 টাকা বেশি খরচ হয়েছে আমার, ওটা হোটেলে রাখতে হয়েছে অতক্ষণ, ভালো ভালো খাওয়া দাওয়া করছে, মানুষ বুঝে নিত একজনের উপর দিয়ে গেলে তো তখন ভিআইপি খাবার টাবার করে দেখি। সাহেব ভাইয়ের একটা বিল দিয়েছে 20,000 টাকা সামথিং। কবুতরগুলো আসছে তো মূলত সাইড ভাই না, প্রথম শিপমেন্ট উঠছে হচ্ছে শাওন ভাইয়ের মাধ্যমে। শাওন ভাইয়ের মাধ্যমে ওঠার পরে দুবাই গিয়ে কবুতরটা প্রায় 7 মাস আটকে ছিল প্রায়। তো তখন আমি ওস্তাদকে বললাম আমি অনেক শখ করে নিয়েছি, কবুতরটা কিন্তু বাংলাদেশে আসলো না। তখন বললো তাহলে তুমি আবার নাও। তখন আমি আবার ওস্তাদের কাছ থেকে সংগ্রহ করলাম, সেটা কায়েস ভাইয়ের থ্রুতে সাহেব ভাইয়ের মাধ্যমে প্রথম বাংলাদেশে আসে, কিন্তু উঠছে শাওন ভাইটা আগে। পরে কায়েস ভাইয়ের শিপমেন্ট ডিসেম্বরে আসে এবং শাওন ভাইয়ের শিপমেন্ট জানুয়ারিতে আসে, এই আর কি। তো ভিউয়ার্স, আমরা কয়েকটা কবুতর দেখি। ভাই এটা কয়টা কালার হয় আসলে? হিরালালের 5টা কালার বের হয়। আমি কিছু কালারের নাম বসে, জনসিরা কালার বের হয়, জিরা কালার বের হয়, ফিকা জিরা বের হয়, কালশিরা বের হয়, আলমারিওয়ালা বের হয়। একটা ব্লাড থেকে আসে? একটা ব্লাড থেকে সবই আসবে ঘুরে ঘুরে। তো ভিউয়ার্স, আপনারা যারা অরিজিনাল যে পিওর ব্লাড লাইনটা আছে হিরালালের, আপনার এই হিরালাল এই একটা কালার থেকেই 5টা কালারই পাবেন। মূলত এই একটা ব্লাড লাইন থেকে এই কালারগুলা ম্যাক্সিমাম আসে। তো ভিউয়ার্স, আমরা কয়েকটা কবুতর দেখি অবশ্য। তো এই কবুতরটা দেখি। তো ভাই এইটা কি কালার বলে? এটা হচ্ছে একটু দেখান। ফিকা জিরা কালার বলে আর কি। এটা ফিকা জিরা? হ্যাঁ, ওনারা ওইদিকে ফিকা জিরা বলে। মাশাআল্লাহ, এগুলো ছটফটা হয়, ধরতে দেয় না। মাশাআল্লাহ। ভিউয়ার্স, চোখটা দেখেন একটু, খুবই সুন্দর চোখের রিংটা একদম পরিষ্কার। তো ভিউয়ার্স, এইটা আমাদের ঢাকায় যে গিরিবাজ আছে, অনেকেই বলবে যে এটা সুন্দরী কবুতর। হ্যাঁ, ওইটাই। আমাদের একটা ঢাকায় যে গিরিবাজ আছে একদম সেম এরকমের আপনার কালারটা থাকবে, তবে ব্লাড লাইনটা আপনি পাবেন না। না, পাপড়ি ম্যাচিং করে, শুধু চোখটা ম্যাচিং করে না। হ্যাঁ হ্যাঁ, মানে চোখের পাতাটা যে সেই সুন্দরী কবুতরের মতো কালার, কিন্তু চোখটা তো সাদা থাকে। হ্যাঁ, চোখ সাদা থাকে, চোখ ওইগুলো সাদা থাকে আমাদের। এটা দেখেন, ঠোঁটটাও লাল কালার, আপনি দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি কালার হালকা। মাশাআল্লাহ। এবং হচ্ছে পাটাও দেখবেন একদম সেম। মাশাআল্লাহ ভিউয়ার্স, পাটা দেখেন খুবই সুন্দর, নখগুলো সেই বড় বড় নখ। এই যে ভিউয়ার্স, ওইটা হচ্ছে জিরা কালার। এই যে আরেকটা কবুতর দেখেন, এটা আপনার এটা জিরা কালারের কবুতর, জিরা হিরালাল। মাশাআল্লাহ ভিউয়ার্স, এটা চোখটা একটু দেখেন, চোখের পাতাটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ চোখ, অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আমাদের যে পাকিস্তানের ব্রিড, এটা কিন্তু এমন একটা ব্রিড যে পাকিস্তানে কারোর কাছে হয়তো অ্যাভেলেবেল নাই, আমাদের বাংলাদেশেও নাই, নাই বললেই চলে। আর আমাদের যে গুগি খান আছে ওস্তাদ, এটা আপনার পাকিস্তানের অনেকের স্বপ্ন থাকে যে এরকমের একজোড়া হিরালাল কবুতর তার বাসায় থাকবে, আর সেই কবুতর আমাদের বাংলাদেশে রকিবুল ভাইয়ের মাধ্যমে আসছে। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কবুতর আমাদের মাঝে আনার জন্য। আসলে এটা শখ, ব্যক্তিগত শখ। এক একজন এক এক ধরনের কবুতর পছন্দ করে। আমার লাল চোখের কবুতর বরাবরই পছন্দ। ভাই হয়তো বা দেখেছেন আমার লফটের 95% কবুতর লাল চোখের, সেটা যে কোনো ওস্তাদের হোক। তো আমি একটা আলমারিওয়ালা হিরালাল দেখাচ্ছি, এরপরে হিস্ট্রি বলতেছি। হিরালাল মেকিং এর সময় যে 5টা ব্রিড ছিল, তার মধ্যে আলমারিওয়ালাটাও একটা ছিল। এটার বৈশিষ্ট্য হচ্ছে পাপড়ি সবসময় লাল বের হবে আলমারিওয়ালে। ছোট দেখেন লালচে শেড আছে। পাঞ্জা দেখেন। তো ভিউয়ার্স, এটার দমটা একটু দেখেন, মাশাআল্লাহ। আপনার যে এটা সুপার একটা বার্ড, মাশাআল্লাহ। এটার দমটা অবশ্য বন্ধ হয় আবার খোলা হয়। দম বন্ধ খোলানো একটা কথা বলি। আমার ওস্তাদ একটা কথা বলছে যে কবুতরের পয়েন্ট তো ঠিক করা যায়, কিন্তু পয়েন্ট ঠিক করতে যেন আমার ব্লাডটা যেন নষ্ট না করে। তো উনি হচ্ছে ব্লাডে ফোকাস দিছে, বলছে তোমার যদি পয়েন্ট ঠিক করতে লাগে তুমি পয়েন্ট ঠিক করে নাও, কিন্তু পয়েন্ট ঠিক করতে যে তুমি ব্লাডটা নষ্ট করবে না। তো উনি হচ্ছে 1960 সালের পরে ওনাদের ব্রিডের মধ্যে অন্য কোনো ওস্তাদের কবুতর দেয় না। ধরেন ওনার যে ব্রিডগুলো আছে ওই ব্রিডের মধ্যে নাড়াচাড়া করে রাখে। হতে পারে ইনব্রিডিং হয়ে গেছে, না চাইলেও ইনব্রিডিং হয়ে যায়, এই জন্য পয়েন্ট কিছুটা ছুটে গেছে, কিন্তু ব্লাডে 100% ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা যারা ইনব্রিডিং এর বিষয়ে একটু অনেকের অ্যালার্জি আছে এই ইনব্রিডিং এর বিষয়ে, তবে ইনব্রিডিং একটা কোন কবুতরকে আপনি ইনব্রিড করবেন, একটা বিশের ফার্মের সব থেকে ফার্স্ট ক্লাস সুপার কোয়ালিটির কবুতর, এটা ইনব্রিড করেই সামনে আগাইতে হবে, ইনব্রিড করেই সামনে আগাইতে হবে। প্লাস এটা ক্রস ব্রিড করতে যাবেন তো ব্লাডটা নষ্ট হবে, আর এই ব্লাডটা যাতে নষ্ট না হয়, ব্লাডটা ধরে রাখার জন্যই মানুষ ইনব্রিডিং এর কবুতর করে। তবে ব্লাডটা খুবই স্ট্রং, পাওয়ারফুল একটা ব্লাড হতে হবে। তবে এই হিরালাল কবুতর 1960 সাল থেকে আজ পর্যন্ত এই একটা ব্লাডে একটা জায়গায় আছে। উস্তাদ দিলওয়ার খান অবশ্য বলেও গেছিল যে অন্য কবুতর যদি শোনাও হয় তাও জানে এর ব্রিডের ভিতর জানি না ঢুকে, এর ব্রিডটাই ফার্স্ট, মানে মোস্ট একদম পপুলার একটা ব্রিড হিরালাল। ভিউয়ার্স, এটা হিরালালের ভিতরে একটা কালার আছে কালশিরা, কোনটা ভাই? এই দেখতে টেডির মতোই, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে হিরালাল কালশিরা কবুতর। অনেকেই টেডি ভেবে ভুল করবেন, এই জন্য আমি দেখাচ্ছি। হিরালালের যে 5টা কালার আছে তার মধ্যে কালশিরাও একটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চোখ এবং পাপড়ি দেখতেই বুঝতে পারবেন। মাশাআল্লাহ। এটাকে বলা হচ্ছে কালশিরা কালদম্বা হিরালাল। দুম কালো আছে, গলাও কালশিরা। দমটা একটু দেখেন, এর দমটা দেখেন ভিউয়ার্স, এটা দমটা কালো আর দম খোলা, কিন্তু এই যে দম কালো। তবে এই হিরালাল ডাইরেক্ট ব্লাড, খুবই পাওয়ারফুল একটা ব্লাড, আর এই ব্লাডের ভিতরে কোনো ক্রস ছাড়াই আপনি সকাল সন্ধ্যা উড়াইতে পারবেন, খুবই পাওয়ারফুল একটা ব্লাড। তবে এই ব্লাডটা আপনার এই এরকম প্রপারভাবে ছড়ায় নেই একটা কারণেই, কেননা প্রসারেই প্রসার, আপনার এই ব্লাডটা নিয়ে খুবই কম প্রসার হয়েছে, এই কারণে প্রসারটাও খুবই কম হয়েছে। তবে ভিউয়ার্স, এখন থেকে অবশ্য এই ব্লাডটা আমাদের বাংলাদেশে ছড়াই যাবে আমাদের রকিবুল ভাইয়ের মাধ্যমে। এই হিরালাল কবুতর মূলত এটা থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উড়ার সক্ষমতা রাখে, এই একটা ব্রিডই হিরালাল। তবে এটা মূলত গরমেরই কবুতর, খুবই খোলা আকাশ হইতে হবে, একদম পরিষ্কার আকাশ হইতে হবে, মানে অনেক আপে যায় কবুতরটা উড়ে। এই কারণে আমাদের বাংলাদেশে শীতের সময় এই কবুতরটা মূলত না। স্পেস মিনিমাম আপনি যখন একটা কবুতর আকাশে দিবেন, এর জন্য বরাদ্দ রাখতে হবে 10 ঘন্টা, তা নাহলে কবুতর নামবে না। আর আকাশ ক্লিয়ার অবশ্যই রাখতে হবে। তবে এই কবুতর উড়াইতে হলে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, তা নাহলে কবুতর হারাবে। আসলে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ চাহিদা অনুযায়ী, নিজ নিজ ওয়েদার অনুযায়ী কবুতর মেকিং করে।
আমি এটা দেখেছি যে মানে ডিরেক্ট আমাদের ওয়েদারের জন্য উপযোগী না, যেটা সত্য। এটা আমাদের ওয়েদারের জন্য মেকিং করে নিতে হবে। যদি আমাদের ওয়েদারের জন্য মেকিং না করে ম্যাক্সিমাম ব্রিড হারায় যাবে, কারণ প্রচুর হাইট নেই, হাইটে উড়ে। আর আমাদের দেশে কিছুক্ষণ পর পর কুয়াশা আসে, মেঘ আসে, ঝড় আসে, বৃষ্টি আসে। তো সেক্ষেত্রে এই কবুতরটা এইভাবে মেকিং করতে হবে যেন এত হাইট না নেয়। কিন্তু আমি নিজে আনার পর থেকে প্রত্যেকটা কবুতর, প্রত্যেকটা পেয়ারের বাচ্চা ডিরেক্ট উড়াইছি এবং অনেক কবুতর হারাইছি। আমি সম্পূর্ণ ওরা দেখতে পারি নাই, তো আমি উস্তাদকে জানাইছিলাম, তো বলে যে তোমার টেম্পারেচারের সমস্যা। তো ইনশাল্লাহ 2025-এর গরমে আমি ওরাই চেক করবো, কারণ একটা ব্রিড চেক করতে 2 থেকে 3 বছর সময় লাগে। তো এরপরে আমি সম্পূর্ণ আপডেটটা আমি দর্শকদের উদ্দেশ্যে দিতে পারবো ইনশাল্লাহ। এটা ফিকা যেটা বলতে, ফিকা বলে একটু লাইট কালারকেই ফিকা বলে আর কি। এটা হচ্ছে এই দেখেন গলাটা অন্যগুলোর যেমন ইয়া দেখছেন, এটা হচ্ছে একটু লাইট কালার, এটাকে বলে ফিকা জিরা। ফিকা জিরা কবুতর, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর মানে কবুতর। হিরালাল যতগুলো ফ্লাই করে তার মধ্যে এটা হচ্ছে বেশি ফ্লাই করে। কেন ফ্লাই করে? অন্যগুলো হচ্ছে কাঁচা পাকা চোখ, আর মানে কাঁচা চোখ আর কি। আচ্ছা, কাঁচা চোখ আর পাকা চোখটা নিয়ে একটু বলি। যেটার পুরা চোখটাই লাল থাকে ওটাকে হচ্ছে কাঁচা চোখ বলে, ওইটা ব্রিডিং এর জন্য ভালো। আর যেটা উড়ার জন্য সেটা পাকা চোখ লাগবে, যেটা জমিন সাদা হইতে হবে। তো এটা হচ্ছে জমিন সাদা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর কবুতর। এই জন্য এই ব্রিডটা যেটা ফিকা যেটা ডিরেক্ট ফ্রাই করে, ক্রসও ভালো ফ্রাই করে। এটা একটা হিরালাল মাদি কবুতর। হিরালাল বলতেই সবাই মনে করে যে লাল পাপড়ির হইতে হবে, কিন্তু হিরালালের সব কবুতরই পাপড়ি লাল নেই। এটা ওস্তাদের ঘরেও দেখবেন, আমার এখানেও বাচ্চা বের হয়েছে, আমিও দেখছি। এটা ওস্তাদের ঘর থেকে আসে ডিরেক্ট একটা মাদি। তো এটারও দেখবেন পাপড়ি লাল না, চোখ সেম পাবেন কিন্তু পাপড়ি আলাদা। ভাই পাপড়ি আলাদা হলেও আপনার এই ব্লাড লাইন থেকে কি লাল পাপড়ি আলাদা? হ্যাঁ হ্যাঁ, আপনার সাদা পাপড়ি থেকেও লাল বের হবে এবং লাল পাপড়ি থেকেও সাদা পাপড়ির কবুতর বের হবে। এই এর ব্লাড লাইনে যতগুলা কালার আসবে সব একটা ব্লাড থেকেই পাবেন আপনি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের রকিবুল ভাইয়ের হিরালাল কবুতরগুলা। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করবেন সবাই। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।